গাজায় ব্যবহারের সম্ভাব্য সামরিক পণ্যের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। ২রা আগস্ট এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এই সিদ্ধান্ত পুনরায় স্পষ্ট করেন। আনাদোলু বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয় ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে গাজায় ব্যবহারের আশঙ্কা রয়েছে এমন সামগ্রী রপ্তানির জন্য নতুন করে কোনো লাইসেন্স অনুমোদন করা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ বলেন, গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক পণ্যের লাইসেন্স ২০২৪ সালের শুরুতেই স্থগিত করেছি এবং এখনও তা বহাল আছে। এ বিষয়ে কোনো অনুমোদন দেয়া হয়নি। তবে ২৯ জুলাই প্রকাশিত ৪টি এনজিওর একটি যৌথ প্রতিবেদনে দাবি করা হয়, নিষেধাজ্ঞার পরও কানাডা থেকে সামরিক পণ্য ইসরায়েলে যাচ্ছে। তারা মিলিটারি ওয়েপন পার্টস ও অ্যামুনিশন নামের সামগ্রী সরবরাহের কথা উল্লেখ করে ইসরায়েলি ট্যাক্স কর্তৃপক্ষের তথ্য উপস্থাপন করে। এই দাবি প্রত্যাখ্যান করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেদনের বেশ কিছু দাবি বিভ্রান্তিকর এবং বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে যেগুলোকে গুলি বলা হয়েছে সেগুলো আসলে পেইন্ট বল ধাঁচের এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয়। তিনি আরও জানান, লাইসেন্স স্থগিত হওয়ার আগেই কানাডার কোনো প্রতিষ্ঠান সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলের কাছে মর্টার সরবরাহ করেনি। যদি কোনো প্রতিষ্ঠান বৈধ লাইসেন্স ছাড়া সামরিক সরঞ্জাম রপ্তানি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে জরিমানা, পণ্য জব্দ এবং ফৌজদারি অভিযোগ অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে অটোয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি যুব আন্দোলনের নেত্রী ইয়ারা সুফানি বলেন, কানাডা সরকারের অস্বীকার সত্ত্বেও তারা এখনও ইসরায়েলকে বাস্তবে সহায়তা দিয়ে যাচ্ছে। এ সময় তারা বাণিজ্যিক শিপমেন্টের কাগজপত্র প্রদর্শন করে।